চিত্রণ বা ম্যাপিং, এটাকে ফাংশনও বলে। আগের ভিডিওগুলোতে আমরা সেট রিলেশন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেয়া হয়েছে। এখানে আমরা পড়ব চিত্রণ বা ম্যাপিং জিনিসটা কি। চিত্রণ বা ম্যাপিং করতে গেলেও দুটো সেট দরকার, এ আর বি, দুটোই হবে অশূন্য সেট। এই দুটো সেটের মধ্যে এমন একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, এই দুটো সেটের কানেকশন করার জন্য এমন একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, যে নিয়মের সাহায্যে এ সেটের প্রত্যেকটা পদের জন্য আমি বি সেটে একটা পদ পাব। সেই নিয়মটাকেই বলা হবে চিত্রণ, ম্যাপিং বা ফাংশন। জিনিসটা কীরকম, আমি যদি সেটের ভেন ডায়াগ্রামগুলো নিই, এটা এ সেট, এটা বি সেট। তাহলে ধরো এ সেটে অনেকগুলো পদ আছে, তাহলে এই এমন একটা নিয়ম থাকবে এফ, যে নিয়মটা এই প্রত্যেকটা পদের জন্য, আমার বি সেটেও তো অনেক পদ আছে, বি সেটেও অনেক পদ আছে, অন্তত একটা পদ পাবো এ সেটের প্রত্যেকটা পদের জন্য, এটা পাবো বি সেটে একটা করে পদ পাবো। এটাকেই বলা হচ্ছে, মানে এখানে যতগুলো পদ থাকবে এর জন্য একটাই পদ পাবো, একটাই নির্দিষ্ট মতো পদ পাবো। তাহলেই সেই নির্দিষ্ট নিয়মটাকে বলা হবে চিত্রণ বা ম্যাপিং। যদি কোনো কারণে এইটা হয়ে যায়, দেখো এখানে আমি এই পদটার জন্য এটা পেয়েছি, এই পদটার জন্য এটা পেয়েছি, কিন্তু যদি এরকম হয় চিত্রটা আরও আছে, আমি অবশ্য সবগুলো পদ এখানে এ সেটে একটা পদও বাকি থাকবে না, কিন্তু বি সেটে পদ বাকি থাকতে পারে। যদি এরকম জিনিসটা হয়ে যায়, এটার জন্য এটা, আবার এটার জন্য এটা, দেখো এখানে আমি এই একটা পদের জন্য এই বি সেটে কতগুলো পদ পাচ্ছি, দুটো পদ। তাহলে এই জিনিসটি কিন্তু ম্যাপিং নয়, কারণ আমি একটা পদের জন্য পার্টিকুলার একটাই পাবো। আমি এই পদের জন্য এটা পেতে পারি, এই পদের জন্য এটা পেতে পারি, এই পদের জন্য এটা পেতে পারি, এটার জন্য এটা পেতে পারি, এটার জন্য এটা পেতে পারি। এটা কিন্তু নির্দিষ্ট, কারণ একটা পদের জন্য একটা পদ। কিন্তু এখানে একটা পদের জন্য এই সেটে কতগুলো পদ পেয়ে যাচ্ছি, দুটো পদ। তাহলে এইটা ম্যাপিং হবে না। ম্যাপিং হতে গেলে এ সেটের প্রত্যেকটা পদের জন্য বি সেটে একটি মাত্র পার্টিকুলার পদ পাবো। আমি বি সেটে একটা পদেই অসংখ্য পদের মধ্যে আমি একটা পদেই এই সবগুলোর পদের জন্য নির্দিষ্ট, এটা হতে পারে, কিন্তু এ সেটের পার্টিকুলার একটা পদের জন্য আমি বি সেটে কখনো দুটো পদকে পাবো না। এটাকে ম্যাপিং হিসাবে সূচিত হতে পারে না। তাহলে ম্যাপিং জিনিসটা কি বোঝা গেল? ম্যাপিং জিনিসটা হলো এমন একটা নিয়ম, যে নিয়মটার এ সেটের প্রত্যেকটা পদের জন্য আমি বি সেটে একটা নির্দিষ্ট পদ পাবো, সেই নিয়মটাকেই বলা হচ্ছে ম্যাপিং। এবং এটাকে কিভাবে সূচিত করা হয়, ম্যাপিংটা হচ্ছে এফ, নির্দিষ্ট নিয়মটা এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, মানে এ থেকে বিতে ম্যাপিং আছে। এটাই হচ্ছে একটা ম্যাপিং। এরপর এই যে ধরো আমি এ সেটের প্রত্যেকটা পদ, এই প্রত্যেকটা পদকে বলা হচ্ছে ম্যাপিংয়ের ডোমেন বা ক্ষেত্র। ম্যাপিংয়ের ডোমেন বা ক্ষেত্র, এই ডোমেনের প্রত্যেকটা পদের জন্য আমি বি সেটে একটা করে যে পদটা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ইমেজ বা প্রতিবিম্ব। বি সেটে যে পদগুলো পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইমেজ বা প্রতিবিম্ব। বোঝা গেল? তাহলে একটার জন্য আমি আরেকটাতে ইমেজ পাচ্ছি, এই জিনিসটা হলে এটাকে বলবো আমরা ম্যাপিং। এরপরে দেখো, আমার যদি এই ছবিটা আরেকটা টানি ভালো করে, আমার এ সেটে 3-4টা, যা আমি কমপক্ষে 3টা নিলাম, আরও বেশি থাকতে পারে, অসংখ্য থাকতে পারে, এখানেও 4-5টা নিলাম। ধরো এই সেটের জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, হতেই পারে। তাহলে দেখো আমি কতগুলো ইমেজ পয়েন্ট পেলাম, দুটো, মানে এই সেটের একটা সাবসেট তৈরি হলো, এই সেটের একটা সাবসেট তৈরি হলো। তাহলে এইটাকে বলা হচ্ছে রেঞ্জ বা পাল্লা। অর্থাৎ ইমেজ পয়েন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হলো সেইটাকে বলা হচ্ছে ওই সেটের রেঞ্জ। তাহলে আমি এখানে কি পেলাম, ডোমেন, রেঞ্জ। এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করো, যে এখানে বি সেট, এটা এ সেট, এটা বি সেট, বি সেটে এখনও পদগুলো থেকে গেছে যেগুলো কিন্তু এর ইমেজ নয়, সেই পুরো সেটটাকে, সেগুলোকে বলা হবে কোডোমেন।
তাহলে একটা ফাংশনের ক্ষেত্রে তিনটেটা খুব গুরুত্বপূর্ণ। ফাংশন জিনিসটা কি, ফাংশনের ডোমেন কোনটা, ফাংশনের রেঞ্জ কোনটা, ফাংশনের কোডোমেন কোনটা। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই বলবে যে ফাংশন জিনিসটা কি, মানে কোনখানটাতে অসুবিধা হয়েছে সেটা প্রত্যেককে ভয়েস মেসেজ করে বলতে বলছি।